নমস্কার। আজকে রয়েছি আমাদের সেক্টর 13 অগ্রণীর মাতৃমন্দিরে। আর আজকে আমরা এখানে সবাই মিলে, বাঙালিরা সবাই মিলে একসাথে অনুষ্ঠান করছি, পৌষ মেলা। তো পুরোটা দেখাবো আপনাদেরকে। আর কলকাতা থেকে এত দূরে থাকলেও আমরা কলকাতার সব স্বাদই কিন্তু এখানে পাই। আর এই দেখুন মন্দিরটা কি সুন্দর করে সাজানো হয়েছে। প্রথমে তো গেটটা দেখাই আপনাদের। আর এই যে আমাদের এখানে পৌষ মেলার সমস্ত মেনু থাকবে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো কলকাতা থেকে এত দূরে থাকলেও আমরা কিন্তু কলকাতার সব স্বাদ এখানে বসেই পেয়ে যাই। আর এই যে সমস্ত স্টল, এখানে আমরা যারা স্টল লাগাচ্ছি তারা একটু আগে আগে এসছি। এখানে ছোট্ট করে একটু নাচ গানের যেটা পারফর্ম করবে, তো এখানে একটা ছোট্ট করে স্টেজ বানানো হয়েছে। আর এই দিকেও একটা এন্ট্রান্স আছে মন্দিরের। এই যে মানে আমি এখন বেরোচ্ছি, এখানটা দিয়ে ঢোকার এন্ট্রান্স, তো খুব সুন্দর সাজানো হয়েছে। তো এই দেখুন আমরা কিন্তু সমস্ত স্বাদ দিল্লিতে বসে কলকাতার সমস্ত স্বাদ পাই। আর এই যে হচ্ছে বেসমেন্ট, এইখান দিয়ে মন্দিরে হচ্ছে ওপরেও যাব। ওপরে মায়ের মূর্তি আছে। এইখানে একটা হল গ্রাউন্ড, এখানে আমাদের কিছু অনুষ্ঠান হয়। আর আছে হচ্ছে বেসমেন্টে কিছু স্টল লেগেছে, সেটাও আমি দেখাবো। এই যে বেসমেন্টটাই দেখুন খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই যে নামছি এখন নিচে অনেক স্টল থাকবে। আর মানে 50-50, ওপরে কিছু স্টল, নিচে কিছু স্টল। এই যে সমস্ত এইভাবে সাজানো হয়েছে, এখানে থাকবে। এই যে আর এটা হচ্ছে আমার, তো আমরা জাস্ট আসলাম, এবার সাজিয়ে তারপর আপনাদেরকে আবার দেখাবো। সকলকে শুভেচ্ছা। এবং এই পৌষ মেলার প্রথমবার আমরা অগ্রণীতে এই পৌষ মেলার ব্যবস্থা করছি, আয়োজন করছি। হয়তোবা আগে ইন ফিউচার আমরা চেষ্টা করবো এটাকে একটা ফ্লোরের মধ্যে পুরো করার, কারণ এখন ভিতরে রয়েছে। আর একটা কথা বলি, এখানে যেমন খাবার দাবারের ব্যবস্থা আছে, সাজুগুজুর ব্যবস্থা আছে, মানে নতুন শাড়ি জামা কাপড়, সেরকম কিন্তু এখানে গান বাজনা করারও ব্যবস্থা আছে। যার যা ইচ্ছা, জীবনে কোনোদিন যে স্টেজে ওঠেনি তার জন্যও আছে, যে স্টেজে উঠতে ভালোবাসে তার জন্যও আছে। দিস ইজ মুক্তাঙ্গন মঞ্চ, খোলা উঠোন, যার যা খুশি এখানে পারফর্ম করতে পারে। তো আমি সবাইকে বলবো যে ভেতরের যে সুপ্ত ইচ্ছা, ইস যদি একটু গাইতে পারতাম, ইস যদি একটু নাচতে পারতাম, আজকে সেই দিনটা যেখানে বিন্দাস সবকিছু করা যাবে। তো আপনারা তো দেখতে পেলেন আমাদের এটা শুরু হয়ে গেছে, পৌষ মেলা উদ্বোধন হলো। তো মোটামুটি স্টলও সবার সাজানো হয়ে গেছে। আমি একবার স্টলগুলো সবার দেখিয়ে দিই, আর নিচে আমার স্টলটাও দেখাবো। নিচে অনেক স্টল আছে, সেগুলোও দেখাবো। অনেক ভালো ভালো লোভনীয় খাবারের সব স্টল লেগেছে, একটু দেখাই আপনাদের। এখানে ফুচকা স্টল, যেটা আমাদের ভীষণ প্রিয়। আর এখানে আছে ড্রাই ফ্রুটস লাড্ডু, হ্যাঁ ড্রাই ফ্রুটস লাড্ডু, মাঠি, আরও হোক, হ্যাঁ ডিসপ্লে হোক, তারপরে আরও দেখাবো। এখানে আছে এই যে আমাদের বৌদির নিমকি, আর এটা রাবড়ি। হ্যাঁ, তো সমস্ত স্টল থেকে ট্রাই করতে হবে। আর এখানে হচ্ছে কড়াইশুঁটির কচুরি, আলুর দম, না বৌদি আলুর দম, হ্যাঁ হ্যাঁ আমার নিচে এসো, হ্যাঁ নিচে এসো। আর এই যে হচ্ছে গাজরের হালুয়া, হ্যাঁ গাজর হালুয়া, আর কি ল্যাংচা একটু দেখা। আছে এখানে লুচি ঘুগনি,
এটা ক্ষীরসাবটা, এটা জয়নগরের মোয়া। আচ্ছা, আর ওই আচ্ছা। পাশে আছে ফুচকা। হ্যাঁ দেখেছি, হ্যাঁ হ্যাঁ। ক্ষীরসাবটা কেউ কোনোদিন খায়নি, খেয়ে দেখো। একদম একদম একদম, হ্যাঁ কি জিনিস বানিয়েছি। ট্রাই করব। কেউ সব অত কিছু সব খাওনি। স্টল থেকে অল্প অল্প ট্রাই করতে কেউ হবে। কিছু বানায়নি, এরকম জিনিস কেউ খায়নি। ও যেমন কেনা মোয়াকে হার তো মানালে আমরা খুব বাড়িতে তৈরি এত ভালো ভালো খাবার, একদম 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 বিলকুল। ছোলা, বিনা পেঁয়াজ রসুনের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিরামিষ ঘুগনি, একদম একদম। ঠিক আছে, রাখি। এই যে এটা আমার স্টল, এখানে লাগিয়েছি। প্রথমে খাবারটা দেখাই। এটা হচ্ছে মালাই গোকুল পিঠে, আর এটা হচ্ছে রাবড়ি মালপোয়া, এটা হচ্ছে মশলা গোবি আর ফ্রাইড রাইস। আর এখানে হচ্ছে আমার যেটা আরেকটা বিজনেস আছে সেটার কট সেট সব রাখা হয়েছে। এখানে সম্পার শাড়ি স্টল, আর এখানে আছে মোয়া, গুড়, মশলা, বড়ি, সমস্ত কিছু। সব যেসব জিনিসের জন্য আমরা বাঙালিরা ভাবতাম যে পাই না, তো সেগুলো এখানে এখন খুব সহজেই পাওয়া যায়। এটা ঐন্দিলা শাড়ি স্টল, থ্যাংক ইউ। এটা ঐন্দিলা আমাকে গিফট দিল। এখানে শাড়ি স্টল, এখানে চাল আছে, এটা রসবড়া না, রসবড়া। এখানে আছে আলুর দম, পায়েস আর পোলাও। তো আমাদের পৌষ মেলা শুরু হয়ে গেছে, আর এদিকে সবার স্টল সেজে গেছে। তো রং রং করে চলছে আমাদের পৌষ মেলা। সবাই যারা আমার ফ্রেন্ডরা আছো, দেখো আমরা কিন্তু কলকাতার দূরে থাকলেও কলকাতার সমস্ত স্বাদ আমরা এখানে বসে পাচ্ছি। তো এটা অনেক বড় ব্যাপার। তো আরও ভিড় হবে, এরপরে আরও দেখাবো। একটু বলো, রিভিউ দাও, কেমন লাগলো বলো। ভাল লেগেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদা কেমন লাগলো? ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেমন লাগলো? থ্যাংক ইউ। হয়ে গেছে ব্লগ হাইজ্যাক ওয়ান্স অ্যাগেন। এখন ব্লগ করছি আমি। শেষ তাই? কটা? রিভিউ মনে পড়ে না সত্যি? হ্যাঁ হ্যাঁ। আর না, এই পৌষ মেলার আয়োজনটা এত ভালো হয়েছে না। হ্যাঁ খুব ভালো হয়েছে এটা। এবারে হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, খুব মজা হয়েছে, একদম একদম। প্রতি বছর ডান। হ্যাঁ, তা আরো ভালো, আরো ভালো, আমি আছি। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আমার শোনটাই এই যে মাথায় গোলাপ দিয়ে দিয়েছি। এই গোলাপটা নিয়েছিলাম আমার খাবারগুলো গার্নিশিংয়ের জন্য। এই মাথায় দিয়ে দিয়েছি। মাম্মা এই যে একটু হাই করে দাও, ও সন্টু একটু হাই বলে দাও। ও এখানে এসে খুব খুশি, ফ্রেন্ড পেয়ে গেছে, খুব খুশি। কবিতা বেকারি সবিতা, হাজারি কবিতা বেকারি সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম। ইন্দুরে ঢোল কাটে, লাইনটা ইন্দুরে ঢোল কাটে, রে কাটে রে ব্রতরে পীর। চম্পা ছুটে আয়, দূরীরা সব আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়।
মেলা খুব খুব সাকসেস হয়েছে, বেশ ভিড় হয়েছিল, এখনও অনেকটা ক্রাউড আছে। আর আমার স্টলের খাবার 1-1.5 ঘন্টার মধ্যে মোটামুটি শেষ। গোকুল পিঠেটা তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে গোকুল পিঠে শেষ হয়ে গেছে। আর অনেকে যারা দেখেছে গোকুল পিঠে তারা মোটামুটি আমি ঢোকার সাথে সাথেই প্যাক করিয়ে রেখে দিয়েছিল। আর আমাদের সবারই স্টলের খাবার বা যারা যা স্টল লাগিয়েছিল খুব সাকসেস হয়েছে, সবটা সেল হয়েছে, খুব ভালো কাটলো আমাদের আজকের পৌষ মেলা। আর আমাদের ডিমান্ড মাতৃমন্দিরে, অগ্রণী মাতৃমন্দিরে আমরা ডিমান্ড করেছি সবাই এটা যেন কন্টিনিউ হয় প্রতি বছর। তো আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই বলবেন। এখন ওপরে যাব, ওপরেও আড্ডা দেওয়া বাকি আছে। আর এই দেখুন আমার পুচকি, এই যে এটা এসছে, প্রিয়া এসে আমাকে অনেক হেল্প করেছে। অ্যাকচুয়ালি লাস্টের দিকে মোটামুটি 1:30-2টোর সময় একটু ভিড়টা এতটাই বেশি হয়ে গেছিলো, ও না আসলে সত্যি অসুবিধা হয়ে যেত, দুজনে আমরা পাচ্ছিলাম না। মেয়ে এসে তো হেল্প করে, এবার মেয়ের চলছে এক্সাম, তো ও আসতে পারেনি, তো ভাই আর প্রিয়াকে বলেছিলাম। তো এখন মোটামুটি এবার এই যে আমার এইগুলো গুছাবো। আর রান্নার জিনিস মোটামুটি এই দেখুন খালি প্যাক করা হয়ে গেছে। আর এইগুলো গুছিয়ে নিয়ে আমরা বেরোবো। এখন 3:30 মতো বাজে, তো একটু সবার সাথে হাই হ্যালো করবো। তো খুব ভালো কাটালাম আজকের দিনটা, খুব ভালো কাটলাম, একদম যেন মনে হচ্ছে পুরো কলকাতা। তো ঠিক আছে, আজকের মতো এখানেই রাখি, আবার হাজির হব নেক্সট ব্লগে।